সবাইকে স্বাগত জানাচ্ছি শহীদ মিরাজ তপন স্টেডিয়াম মানিকগঞ্জ থেকে বাংলাদেশ ফুটবল লিগ 2025-26-এর প্রথম রাউন্ডের গুরুত্বপূর্ণ ম্যাচে টি স্পোর্টস বক্স থেকে স্বাগত জানাচ্ছি অপু দেওয়ান। এবং আজকে গুরুত্বপূর্ণ ম্যাচ এবং একই সাথে বাংলাদেশ ফুটবল লিগ 2025-26-এর প্রথম ম্যাচ এবং এই মাঠে যারা একে অন্যের প্রতিনিধিত্ব করছেন আরামবাগ ক্রীড়া সংঘ এবং ফকিরের পুল ইয়ং মেন্স ক্লাব। আরামবাগ ক্রীড়া সংঘ তাদের লাল রঙের জার্সি পরেই খেলছে, অপরদিকে আকাশী নীল রঙের জার্সি পরে খেলবে ফকিরের পুল ইয়ং মেন্স ক্লাব। ঘানা থেকে আগত, মধ্যমাঠে খেলবেন তিনি, জার্সি নাম্বার 9 আমির হাকিম বাপ্পি। আক্রমণ ভাগে খেলবেন তিনি, জার্সি নাম্বার 10 মোহাম্মদ হায়দার। লেবানন থেকে আগত, তিনি আক্রমণ ভাগে খেলবেন, জার্সি নাম্বার 12 মোহাম্মদ নাজিমুদ্দিন। আরামবাগ ক্রীড়া সংঘ লাল রঙের জার্সি পরে এবং ঠিক স্ক্রিনের ডান দিকে অবস্থান করছে নীল আকাশী রঙের জার্সি পরে ফকিরাপুল ইয়ং মেন্স ক্লাব। এবং কিক অফ এর মধ্য দিয়ে শুরু হয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ 2025-26 এর 18তম আসর। বিন ইব্রাহিম তিনি অবশ্য রিসিভটা করেছেন, সেখান থেকে মুস্তফা মোহাম্মদ আব্দুল খালেক, সেখান থেকে সামনে বার হয়েছে, শুরুতে একটা জোরাল আক্রমণ, কাটব্যাকটা হয়েছে, ওহো, জার্সি নাম্বার 13 মোহাম্মদ শাকিল আহমেদ ইব্রাহিম তার নিয়ন্ত্রণে এখন পর্যন্ত। তবে সেখান থেকে মুস্তফা মোহাম্মদ আব্দুল খালেক নিয়ন্ত্রণে রেখেছেন। ইজিপ্টের খেলোয়াড়, খেলছেন ফকিরপুর ইয়ং মেন্স ক্লাবের হয়ে। তবে যেভাবে পাসটা দিলেন শেষ পর্যন্ত সতীর্থ খেলোয়াড় পর্যন্ত পৌঁছলো, তবে ঠিকঠাক কিন্তু রিসিভটা করতে ব্যর্থ হয়েছেন। প্রথমবারের মতো তারা আক্রমণে উঠেছেন। ভালো একটা মাইনাস পেনাল্টি এর মধ্যে মোহাম্মদ হায়দার তিনি ছিলেন, তবে ঠিকঠাক মতো আসলে দেরি করে ফেললেন, আসলে বড্ড দেরি করে ফেললেন। ততক্ষণে রক্ষণভাগের খেলোয়াড়রা কিন্তু চলে এসছে। আরও একটা ভালো ক্রস ছিল, তবে গোলরক্ষক ছিল প্রস্তুত, সামনে বাড়ালেন। তবে যেভাবে ট্যাকেলটা করা হলো সেটা রেফারির দৃষ্টিতে, ভুবন মোহন তালুকদারের দৃষ্টিতে আসলে যথাযথ মনে হয়নি যে চ্যালেঞ্জটা জানানো হয়েছিল। ফ্রি কিকটা পেয়ে গেছে আরামবাগ। লম্বা পাস, নাজিমুদ্দিন ছুটছেন, একক প্রচেষ্টায় সামনে বাড়ানো হয়েছে, জার্সি নাম্বার 10 হায়দার দূর থেকে যে শটটা নিলেন নিয়ার পোস্টেই করেছিলেন, তাদেরকে কড়া পাহারায় রাখা হয়েছে। তবে শেষ পর্যন্ত গোল কিক। রাইট উইং ব্যাক শান্ত মিডফিল্ডার ইব্রাহিম তিনি ছুটছেন, দর্শকরা উজ্জীবিত পেনাল্টির মধ্যে, তবে শেষ পর্যন্ত নিয়ন্ত্রণটা হারালেন। আবারও ফরওয়ার্ড পাচ্ছিল, তবে রেফারির বাঁশি সেখানে। শহীদুল ইসলাম রকি থেকে আবারও হায়দার থেকে রকি, ডান প্রান্ত দিয়েছেন, রকি চমৎকার একটা ক্রস করেছেন, তবে পেনাল্টি এর মধ্যে খুব বেশি দেরি করে ফেললেন, দূর থেকে শট, ওহো, বার পোস্ট ছুঁই করে স্বপ্নটা যেন অধরা রয়ে গেল এই মুহূর্তে। আরামবাগ ক্রীড়া সংঘের ভালো একটা পরিকল্পিত জোরালো ঠান্ডা মাথার একটা আক্রমণ ছিল। শহীদ ইসলাম রকি খুব বেশি আসলে রক্ষণভাগের খেলোয়াড় ছিল তা কিন্তু নয়, এবং একাধিক খেলোয়াড় ছিল, সেই জায়গাতে কিন্তু কাজের কাজটা করতে পারেননি। বড় একটা পরীক্ষা হয়তো বা দিতে হতে পারতো এ যাত্রায় গোলরক্ষক সাজু আহমেদকে। বড় বাঁচা বেঁচে গেছেন, লিড নেওয়ার সুযোগটা তৈরি হয়েছিল অন্তত। সময় নিয়ে কিকটা করতে বললেন রেফারি ভুবন মোহন তালুকদার। ফকিরপুল ইয়ং মেন্স ক্লাব গতবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের 8তম অবস্থান দখল করেছিল, যে কারণে সরাসরি এবার খেলছে বাংলাদেশ ফুটবল লিগ। অপরদিকে আরামবাগ ক্রীড়া সংঘ তারা কিন্তু কোয়ালিফাই করেছে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স লিগ থেকে। বাংলাদেশ চ্যাম্পিয়ন্স লিগে তারা 36 পয়েন্ট নিয়ে
দেখার বিষয়। শাকিল আহমেদ তিনিও আছেন এবং একটা মানব প্রাচীর দেখা যাচ্ছে, তবে তিনি বিরত থাকলেন। সরাসরি অন টার্গেটের শট, তবে গোলরক্ষক সাজু আহমেদ তিনি ছিলেন প্রস্তুত, সরাসরি তার হাতেই এ যাত্রায় কোনো বিপদ হয়নি। লম্বা করে ভলি করেছেন মধ্যমাঠ পেরিয়ে হাবিব। হাবিব অবশ্য নিয়ন্ত্রণটা হারিয়েছেন। লান্তি মিলস তিনি নিয়ন্ত্রণে রেখেছেন এখন পর্যন্ত। সামনে একটা ফরওয়ার্ড পাস, পেনাল্টি এরিয়ার ভিতরে ঢুকে পড়েছেন, তবে তার আগে অফসাইডের ফাঁদে আব্দুল খালেক ডান প্রান্ত থেকে আসলে ক্রসটা করেছেন। পেনাল্টি এর মধ্যে শুধুমাত্র অবস্থান করছিলেন বিন ইব্রাহিম। আবারও আক্রমণে ওহো, বিন ইব্রাহিম জায়গা মতো ছিলেন, অল্পের জন্য নাগালটা পাননি। মাথাটা বিন্দু পরিমাণও যদি ছোঁয়া লাগাতে পারতেন ওই বলে, লিড নেওয়ার সুযোগটা তৈরি হয়েছিল অন্তত খেলার এই মুহূর্তে। ডান প্রান্ত থেকে আসলে ক্রসটা করেছেন, পেনাল্টির মধ্যে শুধুমাত্র অবস্থান করছেন। ফুটবল তারা উপহার দিচ্ছেন আজকে এই মাঠে। অমিত থেকে শান্ত থেকে এবার হাবিবের উদ্দেশ্যে বাড়ানো হয়েছে বা প্রান্তে। তিনি অবশ্য শেষ পর্যন্ত বলের নিয়ন্ত্রণ রেখেছেন, কাটিয়ে পেনাল্টির ভিতরে ঢুকে পড়েছেন। চমৎকার একটা ক্রস ছিল, তবে অবশ্য ছিলেন সেখানে বিন ইব্রাহিম, তবে তার আগে গোলরক্ষক মহিউদ্দিন। প্রিমিয়ার লিগ ফুটবল নামে পরিচিত ছিল এবং এবারই বাংলাদেশ ফুটবল লিগ করা হয়েছে, অর্থাৎ বাংলাদেশ ফুটবল লিগ এই নামে এবারই প্রথম আসর। ভালো আক্রমণ ছিল, হেড হয়েছে, তবে লক্ষ্যটা খুঁজে পাবেন না, কারণ যে পাওয়ারটা জেনারেট করেছেন বলে মাথা দিয়ে। যে কথা বলছিলাম, বাংলাদেশ ফুটবল লিগ এই নামে এবারই প্রথম আসর, এবং প্রথম আসরের প্রথম ম্যাচ মানিকগঞ্জ এবং মুন্সিগঞ্জে অনুষ্ঠিত হচ্ছে, এবং উভয় দল চাইবে এবার আসরটাকে রাঙিয়ে নিতে। এবং দীর্ঘ একটা যাত্রা, সেই যাত্রায় টিকে থাকতে হলে ম্যাচ বাই ম্যাচ ধৈর্য সহকারে খেলতে হবে। মুস্তফা এবং অমিত দুজন আছেন সেই জায়গায়। মুস্তফা শটটা নিয়েছেন, উদ্দেশ্য বিন ইব্রাহিম, তবে তার আগে গোলরক্ষক জায়গা থেকে অনেকটা বেরিয়ে গিয়ে কিন্তু নিজের হাতে নিয়ে নিলেন, অর্থাৎ শহীদুল ইসলাম একদম প্রান্ত বদল করে দিয়েছেন, হেড করে বলের নিয়ন্ত্রণটা নিলেন। রকির নিয়ন্ত্রণে এই মুহূর্তে বল দলীয় ক্যাপ্টেন, পরিশ্রমী খেলোয়াড়, কখনো ওভারল্যাপিং করে উপরে উঠে যাচ্ছেন, আবার ডিফেন্ড করছেন, সাইডের ফাঁদে পড়ে গেছেন। এ যাত্রায় আরও একবার মধ্যমাঠ থেকে এই রেসে টিকে থাকতে হবে, তবে শেষ পর্যন্ত কারা আসলে টিকে থাকবে সেটি সময় বলে। তবে ভালো একটা সুযোগ পেয়ে গেছিলেন সেই জায়গায় ফকিরের পুল, তবে রেফারির বাঁশি, একজন খেলোয়াড় মাটিতে পড়ে আছেন। শান্ত একক প্রচেষ্টা এগিয়ে যাচ্ছেন, সামনে বাড়ালেন, তবে উবাইদুল তার গায়ে লেগে প্রতিহত হয়েছে, সেখান থেকে ব্যাক পাস, তবে ফাঁকা জায়গায় পেয়ে গেছেন জার্সি নাম্বার 12 গোলরক্ষক মহিউদ্দিন। স্বাধীনকে কিন্তু কোনো প্রকার সুযোগ দিলেন না এ যাত্রায়, যেভাবে ঢুকে পড়েছিলেন ফাঁকা পোস্ট, গোলরক্ষকের প্রশংসনীয় ভূমিকায় এ যাত্রায় লিডটা নেওয়া থেকে বঞ্চিত হলেন ফকিরের পুল ইয়ং ম্যানস ক্লাব। সেখান থেকে মিলস, তবে মিলস যেভাবে বাড়ালেন সতীর্থ খেলোয়াড় পর্যন্ত পৌঁছায়নি। রকি মধ্যমাঠে ব্যাকপাস করে দিয়েছেন, উবাইদুল্লাহ একদম ব্যাকপাস করে দিলেন, বলের নিয়ন্ত্রণটা নিয়েছেন আমির বাপ্পি, ছুটছেন, তবে শেষ পর্যন্ত খেলটা হারালেন আবারও ওই সেন্টার ব্যাকে গিয়ে ডান প্রান্ত দিয়ে, এবং 1:1 করে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা, তবে একটা কুইক পাস ছিল সেই জায়গায়, গোলরক্ষক ছিলেন প্রস্তুত, এবং বলের যে গতি সেটাও ছিল তুলনামূলকভাবে কিছুটা বেশি, যে কারণে বলের নাগালটা পেলেন না। আরও একটা ভালো আক্রমণ কিন্তু হাতছাড়া হয়ে গেছে এ যাত্রায়। কড়া ব্লক যাকে বলে, কোনো সুযোগ আসলে নিতে দিচ্ছেন না তাকে এমনভাবে। এবার এ যাত্রায়
কিন্তু রেফারির বাঁশি। ফাউলের নির্দেশ, ফাউল অবশ্য শিকার হয়েছেন। দূর থেকে একটা ক্রস, ফোফানার শট। শহীদুল ইসলাম নিজের কাছে রেখেছেন, মাঠের ওই এক কোণায় একটু জায়গায় একটু ছায়া, সেখানেই বলটা নিয়ন্ত্রণে রেখেছেন। ছোট ছোট পাস করে পরিকল্পিত আক্রমণ রচনার চেষ্টা, তবে এ যাত্রায় যে চ্যালেঞ্জটা হয়েছে সেটা রেফারির দৃষ্টিতে বিধিসম্মত হয়নি এবং দুজন খেলোয়াড় দু দলের মাটিতে কিন্তু ভূপাতিত হয়েছেন এবং ফিজিওকে কল করা হয়েছে। বড় আঘাত পেয়েছেন কিনা সেটি দেখার বিষয়, তবে ইয়েলো কার্ড কাকে দেখানো হবে সেটি দেখার বিষয়। এডিশন টাইম 2 মিনিট দেখানো হয়েছে। প্রথম হাফের রেগুলেশন টাইম শেষ এবং অতিরিক্ত 2 মিনিটের খেলা চলবে। দুজন খেলোয়াড় দুদিকে পড়ে আছেন এবং দুজন ফিজিও দুজনকে সেবা শুশ্রূষা করছেন, তবে উঠে দাঁড়াবেন। উঠে দাঁড়ালেই হয়তোবা কোনো একজন খেলোয়াড়কে ইয়েলো কার্ড কনসিড করতে হতে পারে, তবে সে কে সেটি দেখার বিষয়। তবে এখন এখান থেকে যেটা মনে হচ্ছে আমাদের, অবশ্যই আরামবাগের কেউ একজন হতে পারে, সুমন ইসলাম। এবং নিজেদের মধ্যে আসলে ছোট ছোট পাস এবং বল দখল রেখে মাঠটা একটু বড় করে পরিকল্পিত আক্রমণের চেষ্টা চালাচ্ছেন তারা। এবং এই মাঠে যতবারই আক্রমণে যাচ্ছেন বা খেলোয়াড়রা, এবার কিন্তু ভালো জায়গায় পেয়ে গেছেন, তবে আক্রমণে যাচ্ছেন বা খেলোয়াড়রা এবার কিন্তু ভালো জায়গায় পেয়ে গেছেন, তবে এবং খেলোয়াড়ের মধ্যে হাতাহাতি। অবশ্যই ফুটবলের যে স্বাভাবিক আচরণ সেটি পরিপন্থী। আমরা শুধু ফুটবল একটা বিনোদনের মাধ্যম নয়, ফুটবল একটা শিক্ষার খেলা। যে জায়গা থেকে শিখি আমরা পরম সহিষ্ণুতা বোধ, পারস্পরিক ভ্রাতৃত্ব বোধ, সেই বোধের আচরণের বহিঃপ্রকাশটা আমরা অবশ্যই দেখতে চাই মাঠে, বা তারা দেখাবেন। এবং যেহেতু বাংলাদেশ ফুটবল লীগ এবং উভয় দল চাইবে শুরুটা ভালো করতে, সেই জায়গায় উত্তেজনা থাকবে, তবে সেই নার্ভটা ধরে রেখে নিজেদের সেরাটা দিতে হবে। তবে ভালো একটা জায়গায় যে চান্সটা পেয়েছিলেন এ যাত্রা ইব্রাহিম, তবে রেফারির দৃষ্টিতে যেভাবে এগুচ্ছিলেন সেটা বিধিসম্মত হয়নি এবং এরই মধ্যে রেফারির প্রথমার্ধের শেষ বাঁশি, অর্থাৎ ফার্স্ট হাফ শেষে খেলার ফলাফল আরামবাগ ক্রীড়া সংঘ 0, ফকিরেরপুল ইয়ং ম্যানস ক্লাব 0। এখন খেলার মধ্যবিরতি এবং অল্প কিছুক্ষণের ভিতরে আবারও শুরু হতে যাচ্ছে এই খেলার সেকেন্ড হাফ। দ্বিতীয় হাফে, সেকেন্ড হাফে মাঠে নামছে গোলের সন্ধানে উভয় দল। ছুটছেন ইব্রাহিম, ক্রসটা করেছেন, তো সেই জায়গায় সতীর্থ খেলোয়াড় নেই। দ্বিতীয়ার্ধে বল তাদের ধারটা বাড়িয়েছেন, বল পেয়ে গেলেন রকি, দলীয় ক্যাপ্টেন আরামবাগের। প্রান্ত বদল করে দেওয়া হয়েছে, উদ্দেশ্য ছিল পর্যন্ত ইব্রাহিম তিনি ছুট এবং রেফারির বাঁশি মাঝমাঠ থেকে বাড়িয়েছে, ছুটছেন একক গোল রক্ষক হেডেন, ও খালি পোস্ট। নিকচন চাকমা, দিদারুল সামনে বাড়িয়েছেন, হাকিম যে শটটা নিলেন, গোলরক্ষক কিন্তু জায়গা ছিলেন, একই সাথে সতীর্থ খেলোয়াড় ছিলেন। প্রচেষ্টায় পেনাল্টি এর ভিতরে ঢুকে পড়েছেন, হেডটা হয়েছে এবং জার্সি নাম্বার 7 এবং গোল, দুর্দান্ত অ্যাসিস্ট। বিন্যাস বদলি খেলোয়াড় হিসাবে মাঠে নেমেছেন তিনি এবং দলীয় ক্যাপ্টেন রকি যে অনবদ্য খেলা তিনি খেলছেন প্রথমার্ধ থেকে, রাইট উইন্ডে একাধিক খেলোয়াড়কে কাটিয়ে তিনি যে ক্রসটা দিলেন, সেই ক্রসে দুর্দান্ত হেডারে প্রতিপক্ষের জালে কম্পন তুলে দিল এই মুহূর্তে আরামবাগ ক্রীড়া সংঘ, লিডটা বাড়িয়ে নিলেন। অর্থাৎ খেলার ফলাফল আরামবাগ ক্রীড়া সংঘ 1, ফকিরেরপুল ইয়ং ম্যানস ক্লাব 0। শাউন বা প্রান্ত দিয়ে আবারও আক্রমণে 1:1 করে এগিয়ে যাওয়ার চেষ্টা, বাপ্পি গোলরক্ষক এবার কিন্তু
সাজু আহমেদ জায়গা থেকে বেরিয়ে এসে মাঠের উত্তেজনা এই মুহূর্তে কিছুটা হলেও বেড়েছে। একটি গোল কনসিড করার পর ম্যাচে ফেরার চেষ্টা চালাচ্ছে ফকিরেরপুল ইয়ং মেন্স ক্লাব। দিদারুল এবং নিজেদের মধ্যে ছোট ছোট দেয়া নেয়া, প্রান্ত বদল করে দিবেন কিনা সেটি দেখা যাক। তবে সেখান থেকে ব্যাক পাস করে দিলেন, মাঠটাকে একটু বড় করার প্রচেষ্টা। রফিকুল ইসলাম উবাইদুল্লাহ সামনে পেনাল্টি এরিয়ার মধ্যে বিন্যাস ছিলেন জার্সি নাম্বার 7 অমিত হাসান থেকে খালেক নিয়ন্ত্রণে রেখেছেন, কাকে দিবেন দেখা যাক। বাড়েছেন ইব্রাহিমের উদ্দেশ্যে, তবে পেনাল্টি আর্কের সামনে থেকে যে শটটা নিলেন সেটি বার পোস্টের অনেক উপর দিয়ে করা নিরাপত্তায় রেখেছেন তাদের রক্ষণ ভাগটা। তবে এ যাত্রায় মধ্য মাঠে নিক্সন চাকমা পড়ে গিয়েছিলেন, ছুটছেন আব্দুল খালেক, তবে বড্ড দেরি করে ফেললেন। শেষ পর্যন্ত বাড়িয়েছেন বদলি খেলোয়াড়, তবে তার আগে সহকারী রেফারির পতাকা। ছুটছে পাল্টা আক্রমণে, ছুটছে এদিকে আরামবাগ শাওনের উদ্দেশ্যে। শাওন কিন্তু ফাঁকা জায়গায় নিজের গতিটাকে জেনারেট করতে পারবেন কিনা, তবে বড্ড বেশি দেরি করে ফেললেন। সেখান থেকে একটা ব্যাক পাস দিয়েছেন বাপ্পি এখন পর্যন্ত নিজের নিয়ন্ত্রণে, তবে শেষ পর্যন্ত বল নিয়ে ছুটলেন। তো পরিকল্পনায় যদি এখানে পরিবর্তন আনানো হয় তবে সেই ক্ষেত্রে তাদের ম্যাচে ফিরতে কিন্তু বেগ পেতে হতে পারে। তবে এ যাত্রায় খালেক, তবে যেভাবে ট্যাকেলটা করা হলো রেফারির চোখ কিন্তু এরাইনি। যে চ্যালেঞ্জটি ছিল একটা খেলার নৈপুণ্য প্রদর্শনের জন্য মাঠের পরিপাটি ফ্রেশনেস খুবই গুরুত্বপূর্ণ, যে কারণে এই দুটি দল অসাধারণ খেলছেন। ভালো একটা আক্রমণ, সুযোগটা তৈরি হয়েছিল আরও একবার, এবং এই মাঠে অন্তত সেই জায়গায় সার্থকতাটা রয়েছে। ভালো একটা পাচ্ছিল, তবে সেই জায়গায় আবারও সেই ক্যাপ্টেন নিয়ন্ত্রণটা রাখতে পারেননি। তবে সামনে বাড়ানো হয়েছে, হেড করে ক্লিয়ার করার প্রচেষ্টা। মাঝমাঠে আবারও বলেন নিয়ন্ত্রণে দিদারুল আরামবাগ, যেভাবে চ্যালেঞ্জ হয়েছিল তবে রেফারির দৃষ্টিতে সেটা সঠিক ছিল। শাওন নিয়ন্ত্রণে রেখেছেন বল, নিজেদের মধ্যে দেয়া নেয়া। শাকিল থেকে আজকের দিনের একমাত্র স্কোরার জন দিনাপো, ব্যাক পাস সেখান থেকে এখন পর্যন্ত নিয়ন্ত্রণে, শেষ পর্যন্ত শাওনের কাছে রেফারির বাঁশি এবং থ্রো নির্দেশ। এই জায়গায় শান্ত এই মুহূর্তে কিছুটা হলে উদ্বিগ্ন। অবশ্যই কোচিং স্টাফ যারা রয়েছেন ফকিরেরপুল ইয়ং মেন্স ক্লাবের, মাঠে দুর্দান্ত আজকে পারফর্ম করেছেন, কিন্তু গোলের দেখা পাননি। শেষ মুহূর্তে জায়গা মতো পেয়েছেন, ডিরেকশনটা ছিল যথার্থ এবং ফার পোস্টে শটটা করেছিলেন, সেখান থেকেই কিন্তু কাজের কাজটা হয়ে গেল, অর্থাৎ খেলায় সমতায় ফিরল তারা। এই মুহূর্তে শান্ত সম্মিলিতভাবে আক্রমণের চেষ্টা, দর্শক গ্যালারি উজ্জীবিত, তাদের চিৎকারে প্রকম্পিত হচ্ছে এই মুহূর্তের আকাশ বাতাস মাঠ প্রাঙ্গণ। খেলার আনন্দটা যেন এখানেই। জায়গা মতো পেয়েছেন, সেখান থেকে সামনে বাড়ানো হয়েছে, আক্রমণে আবারও ইয়ংস মেন্স ক্লাব। ফুফানা পেনাল্টি এরিয়ার ভিতরে গোলের সম্ভাবনা, আরিয়ান ছিলেন সেই জায়গায়, তবে সেই পর্যন্ত পৌঁছানোর আগে সেন্টার ব্যাক যেভাবে ক্লিয়ার করলেন, সত্যিকার অর্থে জয়ের দ্বার প্রান্ত থেকে যেন ছিটকে গেল এই মুহূর্তে ফকিরেরপুল ইয়ং মেন্স ক্লাব। ব্রিলিয়ান্ট, তবে এ যাত্রায় আরিয়ান আবারও, অর্থাৎ খেলায় টান টান উত্তেজনা শেষে অন্তিম পরিণতি ফকিরেরপুল ইয়ং মেন্স ক্লাব 1 আরামবাগ ক্রীড়া সংঘ 1, অর্থাৎ 1-1 সমতায় পয়েন্ট ভাগাভাগি করে সূচনাটা করলো উভয় দল। শুভকামনা থাকবে উভয় দলের জন্য, এবং দুর্দান্ত একটা ম্যাচ উপভোগ করলো এখানকার দর্শক যারা রয়েছেন, তারা সাক্ষী হয়ে রইল আজকের এই ম্যাচের। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram.
Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.